মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের ২৫০০-এ শুরু হয়েছে খাল খনন ও সংস্কার কার্যক্রম। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বা ইজিপিপি প্রকল্পের আওতায় এই খনন কাজের শুভ উদ্বোধন করা হয়। জলাবদ্ধতা নিরসন আর কৃষি উন্নয়নের লক্ষ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারায়ণগঞ্জের ২৫০০-এ শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। গত মঙ্গলবার দুপুরে গোপালদী পৌরসভার রামচন্দ্রদীতে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, বাংলাদেশের মানুষের হৃদয়ের বাদশা, বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমার নেতা, আমার অভিভাবক, জননেতা তারেক রহমান আবার সেই খাল খননের কর্মসূচি নিয়েছে হাতে এবং শুরু হয়েছে, বাস্তবায়ন হচ্ছে অলরেডি। আমাদের ৩১ দফায় কিন্তু এই খাল খনন কর্মসূচি ছিল, যেটা নির্বাচনের পূর্বেই ডিক্লেয়ার করেছে। কতদিন পূর্বে ডিক্লেয়ার করেছে? অনেকদিন পূর্বে ডিক্লেয়ার করেছে। কিন্তু আজকে তার বাস্তবায়ন আপনারা দেখছেন না, তার বাস্তবায়ন কিন্তু হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। বক্তারা জানান, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষিতে আমূল পরিবর্তন আসবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদি ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান ইমন এবং ২৫০০ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫০০-এর প্রতিটি খাল দখলমুক্ত করে পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। এর ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, দেশীয় মাছ রক্ষা পাবে এবং কৃষকরা সেচ সুবিধার মাধ্যমে উপকৃত হবেন। সাধারণ মানুষের কর্মসংস্থান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ২৫০০-এর জনকণ্ঠ, সুজন মাহমুদ, ২৫০০, নারায়ণগঞ্জ।